প্রিয় দর্শক, স্পিড হোস্টের পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। আমরা এর আগের পর্বে ওয়ার্ডপ্রেসের পরিচিতি তুলে ধরেছিলাম, ওয়ার্ডপ্রেস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আমরা দেখিয়েছিলাম কিভাবে লোকাল কম্পিউটারে বা আমাদের নিজস্ব পিসিতে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এই পর্বে আমরা দেখাবো কিভাবে আমরা লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমরা সবাই সিপ্যানেল হোস্টিং এর কথা জানি বা ওয়েব হোস্টিং এর কথা জানি। আমাদের যে কোনো প্রোভাইডার যারা কমার্শিয়াল ওয়েব হোস্টিং প্রোভাইড করেন তাদের কাছ থেকে যদি আমরা হোস্টিং প্যাকেজ কিনি তাহলে তারা আমাদেরকে সিপ্যানেল ইনফরমেশন ইমেইল করে পাঠাবেন বা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা সেই সিপ্যানেল ইনফরমেশন নিয়ে আমরা ব্রাউজারের মাধ্যমে সিপ্যানেলে লগ ইন করবো। তারপর আমরা লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমরা লাইভ সার্ভারে দুই ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো। একটা হলো আমরা অটো ইনস্টলার বা সফটাকুলাস, যেটি একটি সিপ্যানেলে অ্যাপস প্যাকেজ থাকে, সেই প্যাকেজ থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং আমরা আলাদা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস আপলোড করে ডাটাবেস ক্রিয়েট করে আমরা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। চলুন আমরা সিপ্যানেলে লগ ইন করি। আমাদের সিপ্যানেলে লগ ইন করতে হলে প্রথমে আমরা ব্রাউজারে আসব। ব্রাউজারে এসে আমরা যে ডোমেইনের উপর আমরা হোস্টিং কিনব, কোনো প্রোভাইডারের কাছ থেকে যখন আমরা হোস্টিং কিনব তখন আমাদের অবশ্যই একটি ডোমেইন লাগবে। ওই ডোমেইনের উপর লাইভ সার্ভারে আমাদের ওয়েবসাইট হোস্ট করা হবে। যেমন ধরুন healthtipsforall.com, এটি আমাদের একটি লাইভ ডোমেইন বা লাইভ ওয়েবসাইট। আমরা যখন এই ডোমেইনটি লিখব, ব্রাউজারে যখন লিখব, তার পাশে স্ল্যাশ দিয়ে যখন সিপ্যানেল লিখব তখন আমরা সিপ্যানেলের লগইন স্ক্রিনে আসব। আমরা হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবো। আমরা পূর্বে এখানে সেভ করে রেখেছি ইউজার আইডি পাসওয়ার্ড। আমরা এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সিপ্যানেলে লগ ইন করলাম। তারপর আমরা সিপ্যানেলে লগ ইন করার পরে এর প্রাথমিক স্ক্রিন যেটি আমাদেরকে দেখাচ্ছে সিপ্যানেলের ড্যাশবোর্ড, সেটি আমাদের সামনে আসলো। আমরা এখানে প্রথমে ইনস্টল করব, অটো ইনস্টলারের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আসুন আমরা আমাদের অটো ইনস্টলার স্ক্রিপ্টটি খুঁজে বাহির করি। সিপ্যানেলে সফটাকুলাস নামে একটি অটো ইনস্টলার থাকে। এটা ম্যাক্সিমাম হোস্টিং প্রোভাইডাররা এই সার্ভিসটি প্রোভাইড করে থাকেন। আমার ধারণা যে 90%-এর উপরে প্রোভাইডার, হোস্টিং প্রোভাইডার যারা এই প্যাকেজটি ডিফল্ট তাদের হোস্টিং এর সাথে সফটাকুলাস সিস্টেমটি প্রোভাইড করে থাকেন। আমরা যখন নিচের দিকে আসব তখন দেখব যে এখানে একটি সফটওয়্যার ট্যাব রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে সফটওয়্যার ট্যাব, এর মধ্যে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার। আমরা এই লিংকটিতে ক্লিক করব এবং সফটাকুলাস অ্যাপস ইনস্টলারটি আমরা খুলব। এখানে যখন আসব আমরা দেখব যে এখানে অসংখ্য স্ক্রিপ্ট, যেগুলো প্রচলিত এবং বহুল ব্যবহৃত, এই স্ক্রিপ্টগুলোর একটি তালিকা রয়েছে এবং এখানে ক্যাটাগরি করে রাখা হয়েছে। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, যে কমন স্ক্রিপ্টগুলো সাধারণত ড্যাশবোর্ডে রেডি থাকে। তারপরেও আমরা যখন ক্যাটাগরিতে যাব এবং আমরা ব্লক ক্যাটাগরিতে গিয়ে ওয়ার্ডপ্রেসে ডিরেক্ট চলে আসব। ওয়ার্ডপ্রেসে আসার পর আমরা ওয়ার্ডপ্রেসের প্রাথমিক ইনফরমেশনগুলো দেখতে পাবো। ওয়ার্ডপ্রেস কি, সফটাকুলাস এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু বর্ণনা রয়েছে এবং ইতিপূর্বে যদি আমরা ওই হোস্টিং অ্যাকাউন্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থাকি বা অন্য কোনো অ্যাপ্লিকেশনও যদি ইনস্টল করে থাকি তার একটি তালিকা দেখতে পাবো। আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। প্রথমেই আমাদের ক্লিক করতে হবে ইনস্টলে গিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব।
তারপর আমরা এখানে প্রোটোকল টাইপ সিলেক্ট করব। এটি সাধারণত HTTP বা HTTPS, আমাদের এটি থাকে সাধারণত HTTP। তারপরে আমরা যে এখানে যদি কোনো একাধিক ডোমেইন আমাদের থাকে বা সাবডোমেইন থাকে সেটির একটি লিস্ট দেখাবে, তবে আমাদের এখানে কোনো একাধিক ডোমেইন বা সাবডোমেইন নেই, তাই আমাদের বেস ডোমেইনটি দেখাচ্ছে। তারপরে আমরা সফটাকুলাসের মাধ্যমে যদি কোনো আলাদা ফোল্ডারে বা ডাইরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, সেই ডাইরেক্টরিটির নাম লিখতে হবে। এখানে আমরা একটি ডাইরেক্টরির নাম লিখে দিলাম। আমরা রুট ফোল্ডারে ইনস্টল করব না ওয়ার্ডপ্রেস, একটি সেপারেট ডাইরেক্টরিতে ইনস্টল করব। আমি এখানে একটি ফোল্ডারের নাম লিখলাম WP টিউটোরিয়াল। আমরা একটি আলাদা ফোল্ডার করে নিলাম এবং আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের যে নাম এবং যে ডেসক্রিপশন এগুলো আমাদের এখানে বসাতে হবে। এগুলো ডিফল্ট দেওয়া থাকে, আমাদের না বসালেও হবে। পরবর্তীতে আমরা এগুলো পরিবর্তন করে নিতে পারবো। আর এখানে আমরা দিব, এখানে অটো সফটাকুলাস অ্যাপ্লিকেশনটি, সফটাকুলাস অটো ইনস্টলারটি আমাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড র্যান্ডমলি ক্রিয়েট করে দেয়। যদি এটি আমাদের পছন্দ হয় দ্যাটস ওকে, যদি আমরা এটি পছন্দ না করি, আমাদের নিজেদের মতো করে দিতে চাই, দেন আমরা এইভাবে পরিবর্তন করে নিব। এখানে আমি ইউজার নেমটি এডমিন লিখলাম, পাসওয়ার্ড যা আছে তাতে আমাদের চলবে, এবং আমাদের একটি ইমেল আইডি, এডমিন ইমেল আইডি দিতে হবে এখানে, যে ইমেলটি দিয়ে পরবর্তীতে আমরা পাসওয়ার্ড রিসেট করতে পারবো বা অন্যান্য যে ওয়ার্ডপ্রেসের যে কাজে ইমেল ব্যবহার করতে হয় সেটি আমাদের ডিফল্ট ইমেল আইডি হিসাবে কাজ করবে। তারপরে আমরা নিচের দিকে আসব, আদার্স যে ফাংশনগুলো আছে আমরা দেখব কি কি আর প্রয়োজন। এখানে সবকিছু অটো সেট করাই থাকে, তবে আমাদের তেমন কিছু পরিবর্তন করতে হবে না। আমরা এখান থেকে ইচ্ছে করলে থিম চুজ করে দিতে পারি। ওয়ার্ডপ্রেসের যে থিম লাইব্রেরি রয়েছে এর সাথে এটির কানেকশন রয়েছে। তারপরে অ্যাডভান্স অপশনে গিয়ে আমরা কিছু অপশন এখানে রয়েছে, সেখানে আমরা ডাটাবেজের নাম সিলেক্ট করতে পারি। সফটাকুলাস অটো একটি ডাটাবেজের নাম আমাদের সিলেক্ট করে দেয় এবং আমরা টেবিল প্রিফিক্স সিলেক্ট করে দিতে পারি। সফটাকুলাস অটো একটি টেবিল প্রিফিক্স আমাদের জন্য তৈরি করে দেয়। এখানে আরো কিছু অতিরিক্ত ফিচার আমরা এগুলো ইচ্ছে করলে যোগ করে দিতে পারি, এগুলোকে আমরা টিকমার্ক দিয়ে এনাবল করে দিতে পারি। তবে ডিফল্ট সেটিং এ যা যা আছে আমরা তাই রাখলাম, তেমন কিছু পরিবর্তন করলাম না। এবং সবকিছু যখন ওকে হবে, আমরা যখন বুঝবো যে আমরা সবকিছু সেট করেছি ঠিকঠাক ভাবে, তখন আমরা নিচের দিকে গিয়ে ইনস্টল অপশনটিতে ক্লিক করব। ইনস্টল লিংকটিতে, বাটনটিতে যখন আমরা ক্লিক করব, তখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখব যে ওয়ার্ডপ্রেসের যে অটো ইনস্টলেশন যে স্ক্রিনটি সেগুলো আসবে, এবং যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই যে কনগ্রেচুলেশন এই মেসেজটি আমাদেরকে দিবে। এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর আমাদের যে ফ্রন্ট সাইট, ওয়ার্ডপ্রেসের যে সাইটটি আমাদের তৈরি হলো সেই সাইটের লিংক এবং ওয়ার্ডপ্রেসের যে এডমিন লিংক, এই দুটি লিংক আমাদের সামনে চলে আসবে। এখন আমরা এডমিন লিংকে ক্লিক করে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা প্রবেশ করতে পারবো। এভাবে আমরা, যদি আমাদের লাইভ সার্ভারে cPanel হোস্টিং থাকে এবং ওই cPanel হোস্টিং এ যদি সফটাকুলাস অ্যাপস ইনস্টলার প্রোগ্রামটি যদি আমাদের থাকে, তাহলে আমরা সফটাকুলাসের মাধ্যমে খুব সহজেই লাইভ সার্ভারে লাইভ হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে প্রবেশ করলাম এবং আমরা যে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি এবং ইতিপূর্বে যে আমরা লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি তার মধ্যে সবকিছু একই রকম দেখাচ্ছে। এর পরবর্তী পর্বে আমরা দেখাবো কিভাবে লাইভ সার্ভারে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এই পর্বে আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।